আসছে পরবর্তী খবরে। হাওড়ায় পোস্টার রাজনীতিতে চর্চা। জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে ডোমজুড়ে পোস্টার। তৃণমূল কর্মীদের নাম করে পোস্টার ঘিরে চাঞ্চল্য। সেই পোস্টারের ছবিগুলো দেখাচ্ছি আপনাদের, দেখুন। কারা এই পোস্টার লাগানোর সঙ্গে যুক্ত কি জানা যাচ্ছে? দেবাশিস রয়েছে। দেবাশিস, দেখো, কারা এই পোস্টার লাগানোর জন্য যুক্ত বা পোস্টার লাগিয়েছে তার খোঁজ করার জন্যই কিন্তু ইতিমধ্যেই ডোমজুর থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ। তার দাবি এটা কিন্তু সরাসরি বিরোধী রাজনীতি দলের করা। ঠিক তার পাশাপাশি তিনি আরো একটি জায়গা তিনি আঙুল দেখিয়ে দেয়, সেটি হচ্ছে জগৎবল্লভপুর ব্লক সভাপতি সুবীর চ্যাটার্জির নামে কয়েকদিন আগে জগৎবল্লভপুরে পোস্টার ব্যানার পড়া হয়েছিল। ঠিক একই রকম বিষয়, ফলে সেই দিকেই তিনি কিন্তু তাক আঙুল দেখাচ্ছেন। অর্থাৎ তার কথাতেই আরো একবার গোষ্ঠীকন্দল সামনে এলো। অর্থাৎ সুবীর চ্যাটার্জির বিরুদ্ধে যেরকম অভিযোগ হয়েছিল, ঠিক পাল্টা কয়েকদিনের পরেই ওই কল্যাণ ঘোষের বিরুদ্ধে আরো একটা অভিযোগ উঠলো। ঠিক একই অভিযোগ, একই লেখা। ফলে অভিযোগ পাল্টা অভিযোগ, যেরকম করে দলীয় কন্দল রয়েছে, ঠিক তার পাশাপাশি বিরোধী যে রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন। তবে অবশ্যই বিরোধী রাজনৈতিক দলের যত বিজেপি হোক সিপিএম হোক, তাদের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে এরকম লুকিয়ে চুরিয়ে চোর বলা তৃণমূলকে, তা কিন্তু তারা কোনোদিনও করে না। কারণ তৃণমূলকে যদি বদনাম করতে হয় বা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ ডাকতে হয়, তাহলে তারা প্রকাশ্যে করে। ফলে এই পোস্টার রাজনীতিতে কিন্তু সরগরম হাওড়া রাজ্য রাজনীতি। তার কারণ কল্যাণ ঘোষ ডোমজুরের সভাপতি হলেও তিনি কিন্তু হাওড়া জেলার তৃণমূল সভাপতিও। ফলে সেই কারণেই রাজ্য রাজনীতি বা জেলার রাজনীতিতে কিন্তু একটা নতুন মাত্রা নিল বা নতুন বিতর্ক তৈরি হলো এই পোস্টার বিতর্ক। বেশ বেশ। জমি তো পরের কথা, যদি একটা কোনো ধুলোকণা আমি জমি দখল করে থাকি, তাহলে রাজনীতির পদ্মায় আমি ছেড়ে দেবো, রাজনীতি করাটাই ছেড়ে দেবো। বিগত 10 বছর ধরে এই জমি মাফিয়া, সিন্ডিকেট, তোলাবাজি র্যান্ডাম চলতো। 2021 সালের পর থেকে যারা এই ধরনের কাজ করতো তাদের কাজ ভাটা পড়ে গেছে। এখন 100 ভাগ যে ছিল তার মধ্যে 90 ভাগ বন্ধ করতে পেরেছি। সেই যন্ত্রণা থেকে এইসব কাজ করেছে।